আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শিখব মৌলিক সংখ্যা। এক ব্যতীত যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কেন? কারণ আমরা যদি 2 দেখি, কারণ 2 এর যদি গুণনীয়ক বের করি তাহলে 2 গুণ 1, 2 গুণ 1-এর সাথে 2 যদি 1-এর সাথে গুণ করি তাহলে 2 পাই। এরকমভাবে অন্য কোনো 1 বাদে অন্য কোনো সংখ্যার সাথে গুণ করলে 2 পাওয়া যায় না। তেমনি যদি 7 সংখ্যাটি নেই, যে 7 গুণ 1 সমান 7, তেমনিভাবে 7 1-এর সাথে গুণ করলে 7 ছাড়া 7 1-এর সাথে গুণ করলে 7ই হয়। আর 1 বাদেও অন্য কোনো সংখ্যার সাথে 7 গুণ করলে আর 7 তৈরি করা যায় না। তাই 1 আর এই 7 ছাড়া এর কোনো গুণনীয়ক নেই। তাই শুধুমাত্র গুণনীয়ক হলো, যদি বলি যে 7-এর গুণনীয়ক কয়টি, 7-এর গুণনীয়ক হলো 1 আর 7। তাহলে যে সংখ্যার গুণনীয়ক হলো 2টি, 1 এবং সে নিজেই, ওই সকল সংখ্যাগুলোই হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি, 11, 13, 17, 19। 21 থেকে 30-এর মধ্যে 2টি, 23, 29। তেমনি 31 থেকে 40 2টি, 31, 37। 41 থেকে 50, 50-এর ভিতরে 3টি, 41, 43, 47। তেমনিভাবে এখানেগুলো দেওয়া আছে। তো এটা একটি মনে রাখার কৌশল আছে। মনে রাখার কৌশলটি হলো যে 1 থেকে 10-এ হলো 4টি, আবার 11 থেকে 20-এ হলো 4টি, 11 থেকে 30-এ হলো 2টি, 31 থেকে 40-এ হলো 2টি। এরকমভাবে 1 থেকে 100 পর্যন্ত 10 10 করে থাকে, যে প্রথমে 10টি সংখ্যার মধ্যে 4টি, তারপরে 10টি সংখ্যার মধ্যে 2টি, পরে 10টি সংখ্যার মধ্যে 2টি, পরে 10টি সংখ্যার মধ্যে 2টি, পরে 10টি সংখ্যার মধ্যে 3টি, এরকম করে 4 4 2 2 3 2 2 3 2 1। এইভাবে মনে রাখলেই অনেক সহজ হবে। তারপর আমরা জানব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হয়েছে 1060। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রইল যে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।